অলরাইট, সো এটা হচ্ছে জুম F2, যেটা একটা ফিল্ড রেকর্ডার। মেন কথা হচ্ছে এটা একটা অডিও রেকর্ডার এই পার্টটা, আর সাথে একটা লেভেলিয়ার মাইক্রোফোনও আছে এটাতে। সো আমার মেনলি রেকর্ডারটাই দরকার, লেভেলিয়ার না হইলেও সমস্যা ছিল না কোনো। সো এখানে লেখা আছে অডিও রেকর্ডার প্লাস লেভেলিয়ার মাইক ফিচারিং 32-বিট ফ্লোট রেকর্ডিং টেকনোলজি। সো এই 32-বিট রেকর্ডিংয়ের জন্যই মেনলি হচ্ছে এটা কিনা, এবং এটা খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম দামি 32-বিট অডিও রেকর্ডার। আই মিন, মোটামুটি দামের ব্যাপারে আমি কনফার্ম এটা সবচেয়ে কম দামি 32-বিট অডিও রেকর্ডার, বাট এটা হচ্ছে ছোটো অডিও রেকর্ডার থাকতে পারে। বাট 32-বিট অডিও রেকর্ডিং জিনিসটা কি? মেন কথা হচ্ছে আমরা মোবাইলে বা পিসিতে যখন কোনো কিছু রেকর্ড করি সেটা 16-বিট অথবা 24-বিটে রেকর্ড হয়, বাট এটা তার চেয়ে হাই কোয়ালিটিতে রেকর্ড করতে পারে। এটা 32-বিটে রেকর্ড করতে পারে, এবং সেটা এই মুহূর্তে খুব সম্ভবত সবচেয়ে হাইয়েস্ট লেভেল রেকর্ডিং কোয়ালিটি, এবং এটা সাইজ অনুযায়ী সেটা যথেষ্ট ইমপ্রেসিভ। সো এটার বিশেষ কিছু সুবিধা আছে 32-বিটে রেকর্ড করার জন্য, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। এর মধ্যে এখানে কিছু ফিচার দেখা যাক, আর এটা আমরা প্রথমে আনবক্সিং করে নিই। সো সুপার কম্প্যাক্ট লাইট ওয়েট অডিও রেকর্ডার, 32-বিট ফ্লোট রেকর্ডিং উইথ ডুয়েল এডি কনভার্টার, আই মিন অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তারপরে হচ্ছে আইডিয়াল ফর লোকেশন রেকর্ডিং সাচ এস ওয়েডিং, ইউটিউব ক্রিয়েশন, ইন্টারভিউস, রান অন 2 AAA alkaline batteries up to 14 hours রেকর্ডিং। সো 2টা AAA ব্যাটারি দিয়ে আমরা এটাতে 14 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারবো। সেটা এই মুহূর্তে আমার রেকর্ডিং সেটআপের চেয়ে ইমপ্রেসিভ বলা যায়। আমি এই মুহূর্তে রেকর্ড করতেছি রোড ওয়্যারলেস গো দিয়ে, ফার্স্ট জেনারেশন। সেটা খুব সম্ভবত এক চার্জে টানা 7 ঘন্টা রেকর্ড করতে পারে। নাও লেটস ওপেন ইট আপ। আর যেহেতু এটাতে বিল্ট ইন কোনো ব্যাটারি নাই, সো আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি ব্যাটারি চেঞ্জ করা লাগবে। অ্যাটলিস্ট রিচার্জেবল ব্যাটারি যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে এটা মোটামুটি আনলিমিটেড সময়ের জন্য রান করতে পারবো, যদি আমাদের মেমোরি কার্ডে জায়গা থাকে। এটাতে বিল্ট ইন কোনো মেমোরি নাই, তো আমাদের একটা মেমোরি কার্ড অ্যাড করা লাগবে এটাতে। এই রেকর্ডারটা আমার এই বছরে যতগুলো গ্যাজেট কেনা হয়েছে তার মধ্যে সবচেয়ে অ্যান্টিসিপেটেড গ্যাজেটগুলোর একটা ছিল, এবং আমি এটার দাম কমার জন্য ওয়েট করতেছিলাম। ফাইনালি এটার দাম কিছুটা কমছে, সো এই জন্য হচ্ছে এরা কেনা গেছে। সো প্রচুর কাগজপত্র আছে এটার সাথে, যেগুলো অ্যাকচুয়ালি আমরা কোনোটাই চেক করবো না। তবে ইনক্লুডেড আইটেমে লিস্ট দেওয়া আছে এটার সাথে কী কী আছে, এর মধ্যে ব্যাটারিও দেওয়া আছে, সো দ্যাট ইজ গুড। মেমোরি কার্ড দেওয়া থাকলে আরও ভালোই তো, বাট মেমোরি কার্ড আমার কাছে এই মুহূর্তে আছে, সো সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের রেকর্ডার। Damn, this is really small. Look at this. Wow. এটা অ্যাকচুয়ালি চরম ছোট, মোটামুটি রোড ওয়্যারলেস গোয়ের সাইজেরই, জাস্ট হালকা একটু বড়। এটা পুরোটা প্লাস্টিকের, এবং আমি যতগুলো রিভিউ দেখছি এটা কেনার আগে সবগুলোতে হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি নিয়ে মানুষ কথা বলতেছিল, যেটা বিল্ড কোয়ালিটি খুবই চিপ। বাট এই মুহূর্তে আমার তেমন মনে হচ্ছে না, বাট ইউজ করলে বোঝা যাবে। সো এটাতে হচ্ছে ব্যাটারি লাগানোর জায়গা, এবং ব্যাটারি ডোরটা অ্যাকচুয়ালি কিঞ্চিত চিপই বলা যায়, মনে হয় যে ভেঙে যেতেছে এরকম আর কি। সো এটা হচ্ছে কয়েকটা এডিশনের পরে, প্রথম দিকে এটা একেবারে লো কোয়ালিটি ছিল, ফাইনালি তারা কিছুটা হইলে আপডেট করছে। আমরা এটা কানেকশন দিয়েছি, তার আগে অন্য জিনিসপত্র চেক করা যাক। সো এর সাথে যে মাইক্রোফোন আছে সেগুলোর জন্য কিছু পপ ফিল্টার দেওয়া আছে। এটা খুব সম্ভবত আমাদের লেভেলিয়ার মাইক্রোফোন, যদিও আমার এটা ইউজ করার ইচ্ছা নাই, কারণ এই মুহূর্তে আমি যে লেভেলিয়ার মাইকটা ইউজ করতেছি সেটা আমার সবচেয়ে পছন্দের মাইকগুলোর একটা, সেটা হচ্ছে সানহাইজার এসেনশিয়াল। এটাও যথেষ্টই ভালো মাইক্রোফোন মনে হচ্ছে, প্লাস আমি এখন পর্যন্ত যে কটা সাউন্ড রেকর্ডিং শুনছি তাতে এটা মোটামুটি ইউজেবল। বাট যেহেতু আমাদের অলরেডি এক্সটার্নাল মাইক্রোফোন কিনেই আছে, যেটা দিয়ে আমরা এতদিন ধরে রেকর্ড করতেছি, আই এম রিয়েলি ফন্ড অফ দ্যাট। সো এটা হচ্ছে ম্যাক্সওয়েল আলকালাইন ব্যাটারি যেগুলো দেওয়া আছে, সেগুলোতে আমরা চেক করে দেখতে পারি। না, যেহেতু এটার সাথে একটা মাইক্রোফোন দেওয়াই আছে, সো আমরা সেটাই আজকে টেস্ট করব, প্লাস আমাদের অরিজিনাল মাইকের সাথেও কিছুটা কম্পেয়ার করা যাবে। What? That was tight. Alright. সো এরপরে এটা জাস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাড করার জন্য, সেটা যথেষ্টই টাইট। আর এটার পিছনে মাইক্রো এসডি কার্ড লাগানোর জন্য একটা জায়গা আছে। এছাড়া এটার উপরে একটা টাইপ সি পোর্ট আছে, যাতে হচ্ছে আমরা রেকর্ডিংগুলো মুভ করতে পারি পিসিতে। আর একটা ইনপুট আর একটা আউটপুট দেওয়া আছে, সো একটা মাইক্রোফোনের জন্য, একটা হচ্ছে হেডফোনের জন্য। দ্যাট ইজ প্রিটি কুল। সো পুরোটাই প্লাস্টিকের, উপরের পার্টটা মেটাল হইতে পারে, বাট এটাও প্লাস্টিক হইতে পারে। নাও আমাদের এই ডিফল্ট মাইক অ্যাড করা যাক, এবং এটাতে একটা কি বলে, একটা কানেকশন সিস্টেম দেওয়া আছে, যাতে হচ্ছে আমরা এটাতে পুরোপুরি ঘুরে লাগাই দিতে পারি টাইট করে, এবং এটা খুলবে না।
There you go. It's very simple. সো এটা হচ্ছে ফুল সেট আপ। ফাইনালি এমন কিছু রেকর্ড করে দেখা যাক যে সাউন্ড কোয়ালিটি কীরকম রেকর্ড হয়, এবং সাথে সাথে আপনাদের বলা যায় 32 বিটের অ্যাকচুয়াল সুবিধাটা কী। অলরাইট, সো এই মুহূর্তে আমি 3টা ডিভাইস দিয়ে অডিও রেকর্ড করতেছি। এর মধ্যে একটা হচ্ছে জুম F2 এর মাধ্যমে, যেটা আমরা মাত্র আনবক্সিং করলাম, এবং সেটার সাথে যে ডিফল্ট লেভেলিয়ার মাইক্রোফোন ছিল সেটার মাধ্যমে। এরপরে রোড ওয়্যারলেস গো এর মাধ্যমে আমার আগের লেভেলিয়ার মাইক্রোফোন দিয়ে, সেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের ক্যামেরা রেকর্ড হইতেছে ভিডিওর সাথে অডিও। আর আরেকটা হচ্ছে রেফারেন্স হিসাবে আমি পিসিতে রেকর্ড করতেছি আমার কন্ডেন্সার মাইক MXL 770 এর মাধ্যমে। সো এই ক্যামেরাতে আমি আমার ভয়েসের সাথে অডিও রেকর্ডিংয়ের লিমিটটা পুরোপুরি পারফেক্টলি সেট আপ করে দিয়েছি, যাতে হচ্ছে আমার ভয়েস কখনো ক্র্যাক না করে অডিওতে। এর কারণ হচ্ছে অডিও রেকর্ডিংয়ের সময় একটা গেইন লিমিট থাকে বা লিমিটার থাকে, যাতে হচ্ছে একটা লিমিটার দেওয়া যায় আমার অডিও ইন্টারফেসেও, যে রেকর্ডিংয়ের লেভেল কোন পর্যন্ত যাবে, এবং যদি সাউন্ড তার চেয়ে লাউড হয় তখন সাউন্ডটা ক্র্যাক করে, বা এটাকে কী জানি একটা বলে, টিপিং না কি জানি বলে একটাকে। যাই হোক, আমরা যদি আমাদের মাইকে এই মুহূর্তে জোরে কথা বলি, লাইক লেট মি চেক ইট আউট, লেট মি শো ইউ। সো আমরা যদি একদম কাছ থেকে রেকর্ড করি, এবং আপনি এখনই শুনবেন যে আমার সাউন্ড ক্র্যাক করতেছে এবং সাউন্ড ক্লিয়ারলি রেকর্ড হচ্ছে না, এবং এটা হচ্ছে নর্মাল 16 বিট বা 24 বিট রেকর্ডিংয়ের একটা বড় সমস্যা। এবং 32 বিট রেকর্ডিংয়ে এই ভেজালটা নাই। এর কারণ হচ্ছে 32 বিট রেকর্ডারে কোনো লিমিটারই নাই, যে আমি কোন লেভেল পর্যন্ত রেকর্ড করতে পারবো বা সাউন্ডের লেভেল কোন পর্যন্ত যাবে। এবং 32 বিট অডিও রেকর্ডের একটা অসাধারণ ব্যাপার হচ্ছে যে আমরা পোস্ট প্রোডাকশনে সাউন্ড লেভেলটা যদি কমায় দিই, সেক্ষেত্রে এই সাউন্ডটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবং কোনো রকম ক্লিপিং আর থাকবে না। এবং যেহেতু এখানে লেভেলিংয়ের কোনো ব্যাপারই নাই, আপনি যে কোনো টাইপের সাউন্ড রেকর্ড করতে পারেন, এবং পরবর্তীতে এডিটিংয়ের মাধ্যমে সাউন্ডটা জাস্ট কমায় দিলে হবে এবং সাউন্ড কোয়ালিটি পুরোপুরি ক্লিন হয়ে যাবে। দ্যাট ইজ প্রিটি ড্যাম অ্যামেজিং। এবং এটাতে হচ্ছে একটা মাথা ব্যথা কমায় দেয় যে রেকর্ডিংয়ের সময় আপনাকে লিমিটার সেট করা লাগবে নাকি। সো এটাতে কী হয় যে আপনার একটা হ্যাসেল কমে যায়। ধরেন যে কোনো একটা অনুষ্ঠানে আপনি মাল্টিপল মানুষকে একই টাইপের মাইক্রোফোন দিলেন, এবং যখন তখন যে কেউ একজন হাইসা উঠতে পারে বা জোরে কথা বলতে পারে বা কখনো কেউ আস্তে কথা বলতে পারে। সো এই টাইপের রেকর্ডিংয়ের ক্ষেত্রে যদি আপনার 30 বিট রেকর্ডার থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি সবার সাউন্ড সমান লেভেলে করে দিতে পারবেন এবং কোনো রকম নয়েজ ছাড়াই। সো আমরা যদি এখানে যে পরিমাণ ডিস্টর্শন হচ্ছে এই রেকর্ডিংয়ের সময়, আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরায় আমার ভয়েস হচ্ছে বারবার রেডে চলে যাচ্ছে। সো আমার ভয়েসে নিশ্চয়ই এখন ডিস্টর্শন হচ্ছে। এবং যদি আমরা এই রেকর্ডিংটা 32 বিট এই রেকর্ডার থেকে প্লে করি, সেক্ষেত্রে আপনি পুরোপুরি ক্লিয়ার সাউন্ড পাবেন, কারণ এটা ডাইনামিক রেঞ্জ অডিওর ক্ষেত্রে যথেষ্টই হিউজ 24 বিট বা 16 বিটের ক্ষেত্রে। এবং সেমভাবে আমরা যখন কোনো কম সাউন্ডের বা কম গেনের অডিও রেকর্ড করি এবং সেটাকে পরবর্তীতে যদি আমরা বুস্ট করি 16 বিট বা 24 বিটে, সেক্ষেত্রে হচ্ছে প্রচুর নয়েজও অ্যাড হয়ে যায় এটার সাথে। বাট 32 বিটে এই ভেজালটা হয় না। 32 বিটে জাস্ট সাউন্ডটাই তারা ইমপ্রুভ করে এবং গেইন বাড়ায় দেয়, বাট নয়েজ অনেক কম বাড়ে 16 বিট বা 24 বিটের তুলনায়। স্যার আমি শিওর না যে আমি কতটুকু বুঝাতে পারছি। আমি চেষ্টা করবেন আলাদা কোনো ভিডিও করার জন্য বা শর্ট কোনো ভিডিও করার জন্য 32 বিট বোঝানোর জন্য। বাট আমার মনে হয় আপনি মোটামুটি ধারণা পাচ্ছেন যে কী কারণে এই রেকর্ডার কিনা, যাতে হচ্ছে কিছুটা কাজ কমানো যায় এবং আমি জাস্ট র্যান্ডমলি কথা বলা শুরু করতে পারি, এবং পরবর্তীতে আমি প্রত্যেকটা লাইনের ভলিউম জাস্ট একদম সেম লেভেলে আনতে পারি, এবং কোনো রকম ডিস্টর্শন সেখানে থাকবে না এবং কোনো রকম নয়েজও সেখানে থাকবে না, নর্মাল রেকর্ডিংয়ের মতোই হবে। অলরাইট, সো এটা আরেকটা এক্সাম্পল। আমি আমার পিসি এবং জুমে একসাথে রেকর্ড করতেছি এবং পিসিতে আমি আমার গেইন বাড়ায় নিছি। সো আপনি খুবই ডিস্টর্টেড একটা সাউন্ড শুনতে পারতেছেন আমার ভয়েসে, এবং আমরা যদি লেভেলটা কমায় দিই এডিটিংয়ের সময়, সেক্ষেত্রেও সাউন্ডটা রিকভার করা যাবে না, কারণ অলরেডি এইভাবেই এই অডিওটা রেকর্ড হয়ে গেছে এবং এটা হচ্ছে 16 বিট বা 24 বিটের ভেজাল। বাট সেম রেকর্ডিংয়ে আমি যখন 32 বিটে করতেছি, সাউন্ড যদি ক্লিপিংও হয় এবং আমি যদি লেভেলটা কমায় দিই, সেক্ষেত্রে সাউন্ড পুরোপুরি ক্লিন হয়ে যাবে, যেটা শুধুমাত্র 32 বিটে করা সম্ভব, 16 বিট বা 24 বিটে করা অসম্ভব। এই কারণেই এই রেকর্ডারটা দরকার। সো দ্যাটস ইট ফর নাও। আর এই রেকর্ডারে একটা উইন্ডোজ সফটওয়্যার আছে, যেটার মাধ্যমে এটার ফার্মওয়্যার আপডেট দেওয়া যায় এবং এখান থেকে হচ্ছে রেকর্ডিংগুলো সরানো যায়। বাট এছাড়া হচ্ছে এটা নিয়ে বলার মতো স্পেশাল কিছু নয়। বাট স্টিল আপনি যদি এটার ফুল রিভিউ দেখতে চান, সেক্ষেত্রে আমাকে জানান। সেক্ষেত্রে আমি এটা কয়েকদিন ইউজ করার পরে এক্স্যাক্টলি আপনাকে বলতে পারবো যেটা অর্থিত ছিল নাকি আমার কেনাটা। বাট আপাতত এই পর্যন্তই। এটা হচ্ছে একটা হ্যান্ডস অন ভিডিও ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।